রংপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা উপবৃত্তিতে ডিজিটাল জালিয়াতি। বছরে প্রায় ২৫০ কোটি টাকা ব্যয় হচ্ছে সরকারের। বিতরণের হারও শতভাগ, তবে টাকা পাচ্ছে না অধিকাংশ শিক্ষার্থী। অর্থ যাচ্ছে শিক্ষক কর্মকর্তাদের পকেটে। বিপুল অর্থ লোটপাট হলেও নির্বিকার প্রশাসন। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী অন্নপূর্ণা। উপবৃত্তির তালিকায় নাম আছে তার, তথ্যও সব সঠিক। তবে অভিভাবকের মোবাইল নম্বর বদলে বসানো হয়েছে প্রধান শিক্ষকের আত্মীয়র মোবাইল নম্বর। আর তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আরিফার অভিভাবকের স্থলে প্রধান শিক্ষকের মেয়ের মোবাইল নম্বর। লালমনিরহাট ফুলগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি। এই প্রাথমিক বিদ্যালয়ের ২৪০ জন শিক্ষার্থীর উপবৃত্তির টাকার জন্য তালিকাভুক্ত। তবে শিক্ষার্থীদের সাথে যোগাযোগ ও অনুসন্ধানে ডিবিসি দেখেছে ৫১ জনের ক্ষেত্রেই এই টাকা পেয়েছে শিক্ষার্থী বা তার অভিভাবক নয়, অন্য কেউ। ২ বছর ধরে ডিজিটাল ব্যবস্থার সুযোগ নিয়ে জালিয়াতি করে যাচ্ছেন এই স্কুলের প্রধান শিক্ষক। এমনকি যে দোকানে বাজার করেন, শিক্ষার্থীর অভিভাবক হিসাবে সেই দোকান মালিকের নম্বর দিয়েছেন তিনি। উনি আমার কাছে দুবার নগদ অ্যাকাউন্টের মাধ্যমে বাকি টাকাটা পরিশোধ করেন। আর এখন জানতে পারতেছি যে উপবর্তীর নামের যে নাম্বারের তালিকা, সে নাম্বারের তালিকায় আমার নামটা রয়েছে। প্রথমে আছে আমার বাচ্চার নাম, যেটা হলো অন্নপূর্ণা। পাশে আছে আমার ওয়াইফের নাম। তার পাশে যে ফোন নাম্বারটা ছিল, আমার নগদ নাম্বার দেওয়া ছিল, কিন্তু সে নাম্বারটা পুরাটাই চেঞ্জ হয়ে গেছে। দুর্নীতির খবর প্রকাশ্যে আসার পর থেকে লাপাত্তা অভিযুক্ত ওই প্রধান শিক্ষক। তার বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। সার্ভারে দিতে গিয়ে মনে করেন যে অনেক সময় ১১টা ডিজিট থাকে মোবাইলের, অনেক সময় দিতে দিতে ২-১টা নাম্বার মিসইউজও হতে পারে। গ্রামের অশিক্ষিত মানুষ বুঝতে না পারায় ওরা আবার এসে অভিযোগ করে আমাদের কাছে। উপবৃত্তির অর্থ বিতরণে এমন অনিয়মের অভিযোগ আছে বিভাগের মাধ্যমিক ও কলেজ পর্যায়েও। অধ্যক্ষ সুমন নিয়োগপ্রাপ্ত হওয়ার পর থেকে বিভিন্ন ধরনের অনিয়ম, প্রায় ১২০ থেকে ৩০ জনের উপবৃত্তির টাকা উনি আত্মসাৎ করেছেন, তার মধ্যে আমিও একজন। শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুসারে বিভাগের ৮ জেলায় ৯৫৪৪টি প্রাথমিক বিদ্যালয়ের ১২,৭১,০০০ শিক্ষার্থীর মাঝে বছরে প্রায় ২৫০ কোটি টাকা উপবৃত্তি বিতরণ করা হয়। আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২৭৪১ প্রতিষ্ঠানের শিক্ষার্থীর উপবৃত্তি বাবদ সরকারের বাৎসরিক ব্যয় আরও ১০০ কোটি। তবে তদারকির অভাবেই মাঠ পর্যায়ে এই অর্থের বৃহৎ অংশই লুটপাট হচ্ছে। উপবৃত্তির যে বিষয়টা, কিছু কথা আমাদের কাছেও আসে বা আমরাও শুনি, সেটা নিয়ে আমরা সকল কর্মকর্তা এবং আমাদের যারা মাঠ পর্যায়ে আছে তাদেরকে আমরা অবহিত করছি। স্বচ্ছতা নিশ্চিতে শিক্ষা ব্যবস্থার সংস্কার চান বিশিষ্টজনরা। যখন হচ্ছিল কোয়েরি করে তারা বুঝতে পারছে না যে একটা ন্যাশনাল আইডিতে কয়টা নাম্বার আছে, হেডমাস্টার সাহেব তার নাম্বারটা বিভিন্ন জায়গায় দিয়ে দিচ্ছেন, তাহলে এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে গেলে এই টোটাল সফটওয়্যার সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। দুর্নীতিতে যারা জড়িত তাদের কঠোর শাস্তি দেয়া হলে লুটপাট কমবে বলে প্রত্যাশা তাদের। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।